নতুন একটি পেজ এড করার জন্য আমরা এই এই অপশনটিতে ক্লিক করব। তারপর আমরা ডান পাশে অ্যাড এই বাটনটিতে ক্লিক করব। তারপর অ্যাড অ্যান এক্সিস্টিং ফেসবুক পেজ এই বাটনটিতে ক্লিক করব। ফেসবুক বিজনেস ম্যানেজারে নতুন একটি পেজ বা অন্য একটি পেজ এড করার জন্য যে প্রসেসটি অবলম্বন করতে হবে আমরা এই প্রসেসটি দেখতেছি। প্রথমে আমরা ফেসবুক প্রোফাইলে প্রবেশ করব। তারপর আমরা বিজনেস মেটা বিজনেস সুইটে প্রবেশ করব। তারপর আমরা একটু স্ক্রল করে অল টুলস এই বাটনটিতে ক্লিক করব। তারপর এই জায়গাতে আমরা খুঁজব বিজনেস ম্যানেজার নামের অপশনটি কোথায়। তো আমরা বিজনেস ম্যানেজার অপশনটি যদি এই জায়গাতে না পাই তাহলে সার্চ বারে লিখব বিজনেস ম্যানেজার। তো আমরা এই সেটিংস আইকনটিতে ক্লিক করব। তারপর আমরা দেখতে পাবো যে আমাদের সামনে বিজনেস ম্যানেজারের পেজটি আসছে। তো আমরা এই জায়গা থেকে নতুন একটি পেজ এড করার জন্য আমরা এই অপশনটিতে ক্লিক করব। তারপর আমরা ডান পাশে অ্যাড এই বাটনটিতে ক্লিক করব। তারপর অ্যাড অ্যান এক্সিস্টিং ফেসবুক পেজ এই বাটনটিতে ক্লিক করব। তারপর আমরা যে ফেসবুক পেজটি এড করতে যাচ্ছি বিজনেস ম্যানেজারে সেই ফেসবুক পেজটির নাম লিখব এই জায়গাতে আতর গ্যালারি এই পেজটি এড করতে যাচ্ছি। তো আমি এই পেজটি লিখব। লেখার পর নেক্সট বাটনে ক্লিক করব। তারপর আবার নেক্সট বাটনে ক্লিক করব। দেন রিকোয়েস্ট অ্যাপ্রুভাল করার জন্য আমি এই টার্মস এন্ড কন্ডিশন আই এগ্রি এটি টিক মার্ক করে দেব। তারপর ক্লাইম পেজ এই বাটনটিতে ক্লিক করে দেব। তারপর ডান বাটনে ক্লিক করে দেব। তো এখন আমার রিকোয়েস্টটি সেন্ড করা হয়ে গেছে। এখন ওই সাইড থেকে যদি এখন অ্যাপ্রুভ করে দেয় তাহলে দেখতে পাবেন আমার পেজটি এই জায়গাতে দেখাচ্ছে। তো আমার এই পেজটি দেখাচ্ছে আর এটি আমার আগের পেজ। তো দেখতে পারতেছেন পেজটি অ্যাপ্রুভ হয়ে গেছে। তো এটা ওনার বাই ফ্রিল্যান্সার সিরাজুল এটা দেখাচ্ছে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।